স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। যদি পুলিশের বিরুদ্ধে যদি চাঁদাবাজির পৃষ্ঠপোষকতার অভিযোগ থাকে, তাহলে সেই পুলিশ দিয়ে কি চাঁদাবাজ ধরা কতটা সম্ভব? না, কখনো সম্ভব না। আমি থ্যাংক ইউ আপনি এই প্রশ্নটা করার জন্য। আমি প্রথমে আশরাফ ভাইয়ের কথার সূত্র ধরে বলবো, উনি যেই আসন থেকে নির্বাচিত হয়েছেন, নরসিংদী 5 আসন, ওই আসনটি অনেক বছর পরে বিএনপি নির্বাচিত হয়েছে। সারা জীবন রাজিউদ্দিন রাজু সাহেব ওই আসনের এমপি ছিল। সো আমি ওই আসনে অনেক চাঁদাবাজকে চিনি, জানি, যাদের কোনো দল নেই আসলে, তারা সব সময় দল চেঞ্জ করে। আগে ছিল রাজিউদ্দিন রাজুর দলের লোক, এখন এসে বিএনপির লোক হয়েছে। ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসবে তখন তাদের লোক হয়ে যাবে, তখন তাদের লোক হয়ে যাবে। দেখাতে পারেন, আপনি নাম উল্লেখ করেন, আমি কালকে অ্যারেস্ট করবো যদি সেটা হয়ে থাকে। সেটা আমি বলছি আপনাকে, এক এক করে বলছি। আপনি যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, সো বলেছে পুলিশ সদস্যদের তালিকা করবে, তেমনটাই বলেছে। সো পুলিশ সদস্যদের তালিকাটা কে করবে? প্রথম প্রশ্ন হলো এটা, যে উনি বলেছে যে পুলিশ সদস্যদের তালিকা তৈরি করা হচ্ছে চাঁদাবাজদের যারা পৃষ্ঠপোষকতা করেন। সো পুলিশ সদস্যদের তালিকাটা কে করবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদাবাজি পৃষ্ঠপোষকতা তো আর ওপেনলি কেউ করে না, হয় আন্ডার টেবিলে কোথাও ডিল হচ্ছে, বা চাঁদাবাজির একটা ভাগ তাদের কাছে পৌঁছে যাচ্ছে। দেখুন, চাঁদাবাজির যারা রাজনৈতিক চাঁদাবাজির কথা বলছি আমি, চাঁদাবাজির ভাগ কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ওরা কিন্তু পলিটিক্যাল লিডারকেও ম্যানেজ করছে, প্রশাসনকে ম্যানেজ করছে, সর্বত্র কিন্তু ম্যানেজ করছে। গডফাদারদের কথা বলতেছি, তাদেরকেও দেখা যাচ্ছে যে পৃষ্ঠপোষকতায় পুলিশই কিন্তু করছে। তাহলে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে তাদেরকে কিভাবে ধরা সম্ভব? এইটার জন্য তাদেরকে ধরার কোনো স্কোপ আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এইটার রুটটা অনেক স্ট্রং, এই চাঁদাবাজদের রুট অনেক স্ট্রং। প্রথমত রাজনীতিবিদ যারা আছেন তাদের সদিচ্ছা থাকতে হবে, নাইলে এই চাঁদাবাজদের রুট কেউ বন্ধ করতে পারবে না। আপনি পুলিশের তালিকা করবেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা তখনই নিতে পারবেন যখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না।